কথা বলতে গেলে সে মাইকটা ছিনেই নিয়ে যায়, সে তাগুত। সত্য কথা বললে, কোরআনের কথা বললে যার গা জ্বলে যায়, সে বাধা সৃষ্টি করে, এটা প্রত্যেকে তাগুত। এইভাবে তাগুতকে যদি আমরা এক এক করে আলোচনা করি তাহলে অনেক লম্বা আলোচনা হবে, আর অনেকের গায়ে পড়ে যাবে, অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে। তারপর আমরা কয়েকটা লেভেল আলোচনা করে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে যারা পাপ কাজের পরামর্শ দেয়, যারা অন্যায় কাজের পরামর্শ দেয়, এরা প্রত্যেকে তাগুত। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মায়েদার ভিতরে ওই যে আয়াতটা যেই যারা খিনজির হয়ে গেছিলো, যারা আপনার বানর শুকর হয়ে গেছিলো, অল খনাজির ও আবাদত তাগুত, রব্বুল আলামিন বলছেন এই লোকগুলো তাগুতের ইবাদত করেছিল। তারা কিভাবে তাগুতের ইবাদত করলো? তাদেরকে যেই সমাজে যে লোকগুলো ছিল তারা তাদেরকে বলছিল কি যে তোমাদের তো শনিবারে মাছ ধরতে নিষিদ্ধ করেছে, সমস্যা কি? তোমরা আল্লাহর আদেশের ভিতরে থেকে কাজটা করতে পারো। পরামর্শ দিচ্ছিল তারা পরামর্শ দিচ্ছিল কি যে তোমরা আজকে মাছ ধরে না, আল্লাহ ধরতে নিষেধ করেছে, ধরবা না, তোমরা সাইড দিয়ে দুটির থেকে তোমরা বাদ দিয়ে দাও, জাল পেতে রাখো, বাদ দিয়ে রাখো, আজকে মাছ ধরবো না, তোমরা আরও একদিন পরে যে সোমবারে মাছ ধরো। এই যে মাছ ধরার সময়টা তারা পরিবর্তন করে ফেলে অন্য কোনো কাজ করার জন্য। যারা আমাদেরকে আদেশ দেয়, যারা আমাদেরকে উপদেশ দেয়, এরা প্রত্যেকে তাগুত। আল্লাহ যে কাজ আদেশ করেছেন, যে কাজ আল্লাহ নিষেধ করেছেন, সেই কাজ করার জন্য যারা আমাদেরকে আদেশ দেয়, উপদেশ দেয়, উৎসাহ দেয়, এরা প্রত্যেকেই তাগুত। অতএব এটা আমরা শর্টকাটে বুঝলাম এটা তাগুত। এরপর আমরা আসি একটু বিষয়, সেটা হচ্ছে এই আমাদের এই তাগুতের আমরা সামাজিক লেভেলটা আলাপ করেছি। সামাজিক লেভেলটা আলাপ করার পরে আমরা আবার আসি আর রাষ্ট্রীয় লেভেলে। রাষ্ট্রীয় লেভেলে আমাদের দেশে অনেকেই সবাইকে তাগুত বলে, কিন্তু সবাইকে তাগুত বলার সুযোগ নেই। রাষ্ট্রীয় লেভেলে তারাই তাগুত যারা রাষ্ট্রে আল্লাহর আইন পছন্দ করে না, যারা রাষ্ট্রে আল্লাহর আইনে রাষ্ট্র চলুক এইটা যারা চায় না, এরা প্রত্যেকেই তাগুত, প্রত্যেকে তাগুত। যারা রাষ্ট্রে আল্লাহর আইনে চায় না, তার বিরোধিতা করে, আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালিত হোক এই কথার বিরোধিতা যারা করে তারা প্রত্যেকে তাগুত। কিন্তু তারা বিরোধিতা করে না, কিন্তু তারপরও এখানে রাষ্ট্র পরিচালনার কাজে যুক্ত আছে, কিন্তু আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালিত হোক তার বিরোধিতা করে না, কিন্তু তার সামর্থ্য নেই, সামর্থ্যহীন, সামর্থ্যের কারণে সে পারতেছে না, এটা সে লোকটা তাগুত হবে না। যিনি জজ বিচার করতেছে কিন্তু তিনি এই আল্লাহর আইন ছাড়া যে আইনি বিচার করতেছে এই আইনটা তিনি সমর্থন করে না, কিন্তু তিনি ওইখানে গেছে এই জন্যই যে শুধুমাত্র ন্যায় বিচার করার জন্য, যা আছে তার ভিতরে ন্যায় বিচার হোক। নাহলে সমাজে তো প্রচুর মানুষ টাকা খাই বিচার করতেছে। যেই জজ ন্যায় বিচার করার জন্য এই চাকরিতে জয়েন করছে, যে কমপক্ষে আমি এখানে দাঁড়াই, এখানে তো আল্লাহর আইনি বিচার হয় না, যেটুকু হয় সেটুকু তো করলাম আল্লাহর আইনি, আর বাকিটা কমপক্ষে ন্যায় ইনসাফ করি। যেই জজ ন্যায় ইনসাফের উদ্দেশ্যে চাকরি করেন এবং সেইভাবে তিনি কাজ করে যাচ্ছেন, সেই জজ তাগুত হবেন না। কিন্তু যেই জজ এইখানে টাকা খাইয়ে বিচার করে, ন্যায় ইনসাফ দেখে না, অন্যায় বিচার করে, প্রতিটা জজ, প্রতিটা ম্যাজিস্ট্রেট তাগুত, কারণ তারা